ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, এই যে নেহালপুর ইউনিয়নের জামাত ইসলামের উদ্যোগে যে স্বেচ্ছাশ্রমের কার্যক্রম চলতেছে, আপনি সকালবেলা একটা টিমের নেতৃত্ব দিয়েছেন কাটার জন্য। এখনও দেখতেছি ইউনিয়ন সভাপতি সরাসরি এই জায়গায় উপস্থিত আছে এবং আপনিও রয়েছেন, সাথে সাথে আমাদের বাবু কাকা আছে, তারপর আমাদের টিমের এই জায়গায় বিল্লাল ভাই আছে, আরও ওয়ার্ল্ডের সভাপতি ওদুদ দাদা আছে এবং আলমগিরি ওয়ার্ল্ডের সেক্রেটারি আছে। এরকম অনেকেই আছে দায়িত্বশীল যারা কাজ করতেছে। আমি দেখেছি অন্য অন্য দলের নেতাকর্মীরা আসলে কাজ করে না, তারা মনে করেন যে শুধু বসে বসে নেতৃত্ব দেয়, কিন্তু আপনারা এই যে রাত 12টা পর্যন্ত, এখন মনে করেন যে অনেক রাত এই পর্যন্ত যাই গিয়ে আপনারা এই যে কাজ করতেছেন, আপনারা আসলে এই সম্পর্কে আপনার কাছ থেকে কিছু শুনতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দেশবাসী, বাংলাদেশ জামাত ইসলামী, আমি সকালেও একবার বলেছিলাম যে 16 নম্বর নেহালপুর ইউনিয়নের যে উদ্যোগ, এই উদ্যোগটা আমরা গত সপ্তাহ থেকে শুরু করেছি। আজকে ষষ্ঠ দিন। আমাদের সকালেও বলছিলাম যে আমাদের এই কাজের এই কর্মসূচির কয়েকটা গ্রুপ তৈরি করা হয়েছে। একটা গ্রুপ কাটে সকালবেলায়, ফজর থেকে শুরু হয় কাটার কাজ। তারপরে আরেকটা গ্রুপ ধান বাঁধার কাজ করে, যেটা আমরা এশার নামাজের পর থেকে শুরু করি। আসলে এখন তো কাজের মৌসুম, সকলের যার যার ব্যক্তিগত কাজ রয়েছে, সকলের ধান রয়েছে। সেই কাজগুলো, নিজের কাজগুলো করার পরে এশার নামাজ পড়ার পরে সবাই যখন একটু ফ্রি হয়ে যায়, তখন সবাইকে ডাক দিলে ইনশাল্লাহ সবাই আসার চেষ্টা করে। তো আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের কর্মীদের প্রতি অত্যন্ত আনন্দিত এবং আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যে সারাদিন এই কষ্টের কাজ করার পরেও যখনই আমরা তাদেরকে ডাকি, আমাদের সামান্য ডাকে তারা সাড়া দিয়ে স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই কাজের সহযোগিতা করছে। আমরা আশা করি আমরা আমাদের যে কাজ পরিচালনা করছিলাম তা প্রায় শেষের দিকে। আমরা হিন্দু মুসলিম সকলের ধান একযোগে তোলার চেষ্টা করেছি। আজকে আমাদের এই মাঠে ধান কাটা এবং বাঁধার কাজ 13 জনের কাজ আমরা করেছি। প্রায় 6 বিঘার মতো জমির কাজ আমরা এখানে শেষ করলাম। তো পাশাপাশি পাশের বিলে, পাশের মাঠে আমাদের যে ধান কাটা আছে কিছু এবং কিছু বাঁধার কাজও আছে। আমরা আগামী সপ্তাহের ভিতরে বাকি যে ধানগুলো আছে ইনশাল্লাহ আমরা স্বতঃস্ফূর্তভাবে সকলকে সাথে নিয়ে আমরা এই ধানগুলো উঠাই দেওয়ার ব্যবস্থা করব ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। আপনারা এই যে কিছু কিছু ধান আমি কালকেরা বৃষ্টি হওয়ার আগে